রাসূল নিজেও শয়তান থেকে মুক্ত হতে পারেননি। নামাজ পড়ছে, সূরাতে প্যাঁচ লাগাই দিছে শয়তান। রাসূল শয়তানের গলা ধরে নামাজ শেষ করে বলছেন, আমার ভাই সুলাইমান যদি দোয়া না করতো তোরে মেরেই ফেলতাম, আমার ভাইয়ের সম্মানার্থে তোকে ছেড়ে দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন মাওলানা তারিক মনোয়ার সাহেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার বয়ানে তিনি কি আলোচনা করেছেন, যে আলোচনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার সমালোচনা হচ্ছে। যে তিনি তার আলোচনায় বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য শয়তান থেকে মুক্ত হতে পারেননি। তো চলুন আমরা দেখে আসি আসলে এ সম্পর্কে হাদিসে কি পাওয়া যায়। আমি আপনাদের সামনে প্রথমে যে হাদিসটি নিয়ে আসবো, সহিহ মুসলিম শরীফের 2814 নম্বর হাদিস এবং মুসনাদ আহমদ শরীফের 3708 নম্বর হাদিস। যে হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ما منكم من احد الا وقد اكل به قرينه من الجن قالوا واياك يا رسول الله قال واياي إلا أن الله أعانني عليه فأسلم فلا يأمرني إلا بخير। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে যে কথাটা বলেছেন যে তোমাদের প্রত্যেকের জন্য প্রত্যেকের সঙ্গে একটি করে জিন শয়তান নিযুক্ত আছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গেও কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমার সঙ্গ। তবে আল্লাহ তাআলা তার ব্যাপারে আমাকে সাহায্য করেছেন, যার ফলে সে ইসলাম গ্রহণ করেছে এবং সে আমাকে ভালো বই অর্থাৎ ভালো কথার নির্দেশ ছাড়া মন্দ কোনো কথার নির্দেশ দেয় না। এবং 2 নাম্বার, সহিহ বুখারী হাদিস নং 3281 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 2175, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাশ শাইতানা লা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দামি। অন্য এক বর্ণনায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন্নাল্লাহা আ'আনানি আলাইহি ফাআসলামা। এই হাদিসের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয় শয়তান মানুষের শরীরে রক্তের চলার ন্যায় প্রবাহিত হয়, কিন্তু আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা আমার ব্যাপারে শয়তানের ব্যাপারে আমাকে সাহায্য করেছেন, যার ফলে সে ইসলাম গ্রহণ করেছে। প্রিয় দেশবাসী, যে দুটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই হাদিস দুটিতে স্পষ্টভাবে এটা বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তানের ধোঁকা থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন, হেফাজত ছিলেন। সুতরাং তারেক মনোয়ার সাহেব যে কথাটা বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শয়তান থেকে মুক্ত হতে পারেননি, তার কথাটি অমূলক, অসত্য। তবে হ্যাঁ, বিশেষ হিকমতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে কখনো কখনো ভুল সংগঠিত হয়েছে। যেমন তিনি কখনো কখনো 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়েছেন, কখনো কখনো 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ে সালাম ফিরিয়েছেন। এরকম কিছু হাদিস গ্রন্থে পাওয়া যায়। যেমন বুখারী শরীফের 572 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 401 নম্বর হাদিস, যে হাদিসটির হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসান ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ আযীদা ফিস সালাতি ক্বালা ওয়া মা যাক ক্বালু সাল্লাইতা খামসান ফাসাজাদা সাজদাতাইনি বা'দা মা সাল্লামা সুম্মা ক্বালা ইন্নী বাশারুন আনসা কামা তানসাউনা ফাইদা নাসিতু ফাযাক্কিরুনি। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রথম বিষয়টা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 রাকাত পড়েছেন। 5 রাকাত পড়লে সাহাবায়ে কেরাম যখন বললেন, তো আল্লাহ রাসূল বললেন যে 5 রাকাতের কথা যখন বললেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি আরো 1 রাকাতের সাথে যোগ করলেন। যোগ করে তিনি 6 রাকাত পড়েছেন, অর্থাৎ পরবর্তী 2 রাকাত এটা নফল হবে। এটা আলাদা হাদিসের ব্যাখ্যা। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আরেক রাকাত যোগ করলেন, ফাসাজাদা সাজদাতাইন, তার মানে আরো 1 রাকাত পড়লেন। এবং আল্লাহ রাসূল হাদিসের শেষে যে কথাটা বলেছেন যে ইন্নী বাশারুন, আমি মানুষ, এটা মানবীয় ভুল হিসাবে, আনসা কামা তানসাউন, আমিও ভুলে যাই যেমন তোমরা ভুলে যাও। তো আল্লাহ রাসূল বলেন ফাইদা নাসিতু ফাযাক্কিরুনি, আমি যদি এরকম ভুলে যাই তাহলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দিবে।
ঠিক অনুরূপ আরো একটি হাদিস আপনাদের সামনে আমি আনবো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে, এই হাদিসের মধ্যে যেমন তিনি 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়েছেন, আরেকটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসর অথবা এশার নামাজে 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ে সালাম ফিরিয়েছেন। যেমন সহিহ বুখারীর 482 নম্বর এবং সহিহ মুসলিমের 573 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহদা সালাতাইল আশি ফাসাল্লামা ফি রাকাতাইন ফাকালা লাহু যুল ইয়াদাইন আকুসিরাতিস সালাত আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়ে সালাম ফিরিয়েছেন। এখন এখানে এই দুটি হাদিস এছাড়া আরো বিভিন্ন কিতাবে হাদিস এসেছে। এই সকল হাদিসের দ্বারা বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কখনো কখনো নামাজের মধ্যে এমন ভুল সংঘটিত হয়েছে। এখন চলুন দেখা যাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মধ্যে এ সকল ভুল সংঘটিত হওয়ার পিছনে হিকমত কি ছিল, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম এ ব্যাপারে কি বলেছেন। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাই শরহুন নববী আলা মুসলিম এর 6 নম্বর খণ্ড 84 নম্বর পৃষ্ঠায় বলেন, উনসিতুহা আই উযহিবাত আন যিকরি লিহিকমাতিন আলিমাহাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল এমন একটি হিকমতের জন্য যা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এবং ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন থেকে কিছু আয়াত ভুলে যাওয়া বা নামাজের মধ্যে এমন ভুল সংঘটিত হওয়া, এই ধরনের ভুলগুলি এগুলি মানবীয় দিক থেকে সম্ভব ছিল এবং তেনাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল, যা নিসিয়ান অর্থাৎ আনসা এর অর্থে এখানে। এবং আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাই সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী এর 9 নম্বর খণ্ড 62 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আয়াত ভুলে যাওয়া বা নামাজের মধ্যে এই ধরনের ভুল সংঘটিত হওয়া এটি মানবীয় প্রকৃতির অংশ। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ইচ্ছাকৃতভাবে ভুল করেননি, বরং আল্লাহ তাআলা মাঝে মাঝে তেনাকে ভুলিয়ে হাদিসটি সহিহ বুখারীর 3423 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إن عفريتا من الجن تفلت البارحة ليقطع علي صلاتي فأمكنني الله منه فأخذته فأردت أن أربطه على سارية من سواري المسجد حتى تنظروا إليه كلكم فذكرت دعوة أخي سليمان رب هب لي ملكا لا ينبغي لأحد من بعدي فرددته خاسئا। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলেছেন যে একটি শক্তিশালী জিন শয়তান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের মধ্যে বিঘ্নতা ঘটাতে চেষ্টা করলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তার ব্যাপারে আমাকে সাহায্য করলে, আল্লাহ তাআলা আমাকে যখন শক্তি দান করলেন আমি তাকে ধরে ফেলি। এবং আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি চেয়েছিলাম তাকে বেঁধে রাখবো মসজিদের সাথে, তাহলে তোমরা সকলে তাকে দেখতে পারতে, কিন্তু আমি আমার ভাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ পড়ে গেছে যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে একটি দোয়া করেছিলেন যে আল্লাহ আপনি আমাকে এমন এক শক্তি, এমন রাজত্ব দান করেন যা আমার পরবর্তী আর কাহারও এমন রাজত্ব অন্য কারো হবে না।
তো এই ক্ষেত্রে সুলাইমান আলাইহিসসালামের এই দোয়ার কথা মনে পড়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জিন শয়তানকে লাঞ্ছিত অবস্থায় ছেড়ে দিলেন। তো এই হাদিসটির মধ্যে যেটা বোঝা যায় এই হাদিস দ্বারায়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শয়তান থেকে মুক্ত হতে পারেননি এমনটি বোঝা যায় না, বরঞ্চ শয়তান তার চেষ্টা সে চালিয়েছিল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার থেকে হেফাজত করেছেন এবং তিনি মুক্ত ছিলেন শয়তানের ধোঁকা থেকে। এটাই এই হাদিস দ্বারা বোঝা যায়। এই হাদিস দ্বারা মাওলানা তারিক মনোয়ার সাহেব তিনি যেটা বুঝাতে চেয়েছেন বা তিনি যেটা বুঝেছেন যে শয়তান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মুক্ত হতে পারেননি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও নামাজের মধ্যে শয়তান ধোঁকা দিতে সক্ষম হয়েছে, এটা কিন্তু বোঝা যায়নি, বরঞ্চ এখানে সে চেষ্টা করেছে কিন্তু সে ব্যর্থ হয়েছে, এটাই এই হাদিস দ্বারা বোঝা যায়। সুতরাং আমরা এই সকল হাদিসকে মন্থন করে যা বুঝলাম যে মাওলানা তারিক মনোয়ার সাহেব যে যা বলেছেন তেনার কথাটি অসত্য, অমূলক। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন।